বনলতার সাথে অনুভবে ডিভোর্স করিয়ে দিয়ে লাজুর সাথে অনুভবকে এক করবে শ্রী, সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় প্রচণ্ড পরিমাণে রেগে গেছে স্ত্রী। স্ত্রী তখন বলে, বনলতা, আমি ভাবতেও পর্যন্ত কখনো পারিনি যে তুমি এইসবের পিছনে রয়েছো। কতটা খারাপ মস্তিষ্কের মানুষ সেটা তুমি প্রমাণ করে দিয়েছ। তখনই বনলতা বলে, বিশ্বাস করো আন্টি, আমি ভুল করেছি, কিন্তু আমি এখন শুধুমাত্র অনুভবকেই ভালোবাসি। অনুভব ছাড়া আমার জীবনে অন্য কোনো পুরুষ নেই। কিন্তু তখনই স্ত্রী বলে, চুপ করো, আমি আর তোমার মুখে এই সমস্ত কথা শুনতে চাই না। অনেক অন্যায় করেছো তুমি। আমার এই ছেলেটার জীবন তুমি নিজের হাতে নষ্ট করে দিয়েছো, তার উপরে আবার বলছো এই সমস্ত কথা। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কখনোই তুমি আমাদের কাছ থেকে আর ক্ষমা পাবে না। একের পর এক অন্যায় করেছো। বিয়ের পরে তুমি পালিয়ে গেছো, তুমি আমার ছেলের সাথে এই বাড়িতে আসোনি। তারপরে কিছুদিন পর তোমার যা মনে হয়েছে তারপরে তুমি সেটাই করেছো। এমনকি নিজেকে ভালো রাখতে তুমি অন্যকে বিপদে ফেলতে দুবারও ভাবো না। তাই তোমার মতন মেয়েকে এই বাড়িতে তো আমি আর থাকতে দেব না। অনুভবকে বলে, তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি রে বাবা, তোর জীবনটা কি করে সাজিয়ে দিতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। এবারে আমি সেটাই করব যেটা তোর জন্য ভালো হবে। তখনই অনুভব বলে, তুমি কি করবে মা? আমার জীবনটা অলরেডি নষ্ট হয়ে গেছে। তখনই শর্মিলা বলে, বনলতার মনের মধ্যে যে এইসব কিছু ছিল, এটা আমরা যদি গুণাক্ষরেও জানতে পারতাম তাহলে হয়তো এই সম্পর্কটাকে নিয়ে আর বেশি দূর এগোতাম না। ভুল তো আমাদের তরফ থেকেও হয়েছে। আমরা ভরসা করেছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম, তার প্রতিদান এভাবে আমাদেরকে দিয়েছে। সত্যি কথা বলতে গেলে আমাদের অনেক বেশি খারাপ লাগছে। বনলতা বলে, আমি ময়ূককে ভালোবাসতাম ঠিকই, কিন্তু ওর সাথে আমি সংসার করার কথাও ভেবেছিলাম, কিন্তু করিনি। আমি এখন ভালোবাসি অনুভবকে, তোমাদের পরিবারকে, কিন্তু তোমরা আমাকে ভুল বুঝো না। বাট কিছুতেই আর বনলতার কথা কেউ শুনতে চায় না। কিঙ্কিনি বলে, তুমি এত বড় একটা অপরাধ করেও চুপ করে থেকেছো। তার জন্য লাজুকে আমরা সবাই মিলে ভুল বুঝেছিলাম। লাজুকে আমরা কত খারাপ কথা শুনিয়েছি, তোমার জন্যই তো। তখনই ঠাম্মি বলে, যখন কাগজে এই খবরটা বেরিয়েছিল তখনই আমি বুঝেছিলাম লাজু চুরি করতে পারে না, আর সেটাই প্রমাণিত হয়ে গেল। ঠিক তখনই অনুভবের বাবা বলে, তার মানে লাজু তুমি ময়ূককেই অ্যারেস্ট করিয়েছো, তাই তো? তখন লাজু স্বীকার করে যে সেই ব্ল্যাকমেলারটা আর কেউ না, সেটা হলো এই যে ময়ূক, বনলতা দিদির প্রাক্তন প্রেমিক। আর ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি বলে, লাজু দেখলি তো, সত্যিটা কখনোই চাপা থাকে না, সত্যিটা ঠিক একদিন না একদিন সামনে চলে আসে। আর সেটাই হয়েছে। বনলতা তোকে যতই কথা শোনাক না কেন, তোকে যতই অপমান করুক না কেন, শেষে কিন্তু ওর সত্যিটা সবার সামনে বেরিয়ে এসেছে। এর মধ্যেই স্ত্রী বলে, বনলতা আমরা তোমাকে আর এই বাড়িতে রাখবো না, তোমার মাকে এক্ষুনি ফোন করে সবটা জানিয়ে দেব, তোমাকে যেন তারা নিয়ে যায়। তারপর যত রকমের অফিসিয়াল কাজগুলো আছে আমরা একে একে সবটাই করে দেব, কিন্তু তোমার মতন মেয়েকে বাড়িতে আর রাখা যাবে না। এরপরে ময়ূক ছাড়া পাবে, তারপর তোমার সাথে আবারও ও যোগাযোগ করার চেষ্টা করবে। আমরা কেন এই সমস্ত কিছু সহ্য করব? আমরা এ সমস্ত কিছু সহ্য করব না। তার জন্য যা যা করতে হয় সবটাই আমরা করব। এরপরেই বনলতার মাকে ফোন করে স্ত্রী আর বলে, আপনারা এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। বনলতার মা সুনিতা বলে, কেন কিছু হয়েছে কি? আমার মেয়ে ঠিক আছে তো? তখনই বলে, হ্যাঁ মেয়ে তো ঠিক আছে, কিন্তু আপনারা আসুন, আপনাদেরকে আমি কয়েকটা কথা বলতে চাই। ঠিক সেই মুহূর্তেই সবাই মিলে তাড়াহুড়ো করে চলে আসে, বিশেষ করে বনলতার মা আর বাবা। তখনই স্ত্রী বলে, আপনারা যে আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবেন এ আমরা কল্পনাও করতে পারিনি। এত খারাপ কিছু আমাদের সাথে কেন করলেন বলুন? আপনার মেয়ে তো অন্য একজনকে ভালোবাসতো, তাহলে তার সাথেই যদি বিয়েটা দিয়ে দিতেন আমার ছেলেটার জীবনটা এইভাবে নষ্ট হতো না, কিন্তু আপনারা সেটা না করে আমার ছেলের জীবনটা নষ্ট করেছেন। তখনই বনলতার বাবা বলে, দেখুন আমরা চেয়েছিলাম আমাদের মেয়ে ভালো থাকুক, সন্তান ভালো থাকুক, সেটা তো সব বাবা মাই চায়, তো আমরাও সেটাই চেয়েছিলাম, কিন্তু এরকমটা যে হবে কখনোই ভাবিনি। শর্মিলা বলে, ভাবেননি নাকি সব কিছুই ভেবে চিন্তেই কাজটা করেছেন? যখন আমরা জিজ্ঞেস করেছিলাম তখনও আপনারা কিছু বলেননি। এর মাঝখানেই বনলতার মা বুঝতে পারে নিজের জীবনটা নিজেই নষ্ট করলো বনলতা। ময়ূকের সাথে সম্পর্ক না রাখলে এইসব আজকে কিছুই হতো না।
ঠাম্মি বলে, আজকে বনলতা যে কাজটা করেছে সেটা কি ঠিক করেছে বলুন তো? এই যেগুলো আমরা গয়নাগাটি দিয়েছিলাম সেগুলো তো বিক্রি করেইছে, তার উপরে আবার আমার গয়নাগুলোও নিয়ে বিক্রি করে দিয়েছে। কত বড় খারাপ কাজ করেছে সেটা অন্তত একবার ভাবুন। বনলতার মা বলে, সবই বুঝতে পারছি, আপনাদের জায়গায় আমরা থাকলেও হয়তো একই রকমের রাগ আমাদেরই হতো, কিন্তু একটা বার যদি মেয়েটাকে সুযোগ দিতেন তাহলে হয়তো মেয়েটা নিজের সমস্ত অন্যায়গুলোকে একেবারে ঠিক করে নিত। কিন্তু শ্রী বলেন, না, আর ঠিক করার কোনো দরকার নেই, ওকে আপনারা আপনাদের সাথে নিয়ে যান, তারপর যা যা ফর্মালিটিস আছে সবটাই আমরা করব। অনুভবের সাথে আর কোনোভাবেই এই মেয়েটা থাকবে না। বনলতা খুবই কান্নাকাটি করতে থাকে। এদিকে শর্মিলা লাজুর কাছে ক্ষমা চায় আর বলে, লাজু, আমায় ক্ষমা করে দিও, কারণ আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে আমার মাথাটা তখন এতটাই রাগে ভর্তি ছিল, ভুল বুঝতে পেরেছি আমি। তখনই জেঠুমনিও বলে, সত্যি রে লাজু, আমি একটা কথা আজকে সবাইকে বলে দিচ্ছি, লাজুর যতদিন না পড়াশোনা কমপ্লিট হচ্ছে ও এখানে থেকেই পড়াশোনা চালিয়ে যাবে, কারোর কোনো আপত্তি আমি একদমই শুনবো না। কিন্তু শ্রী ভাবছিল লাজুকে এখানে থাকতে দেবে, কিন্তু যতদিন না সে হোস্টেল পাচ্ছে ততদিন পর্যন্ত। হোস্টেল পেলে লাজু যেন এখান থেকে চলে যায়। কিন্তু অনুভব জানে লাজুকে সে কতটা ভালোবাসে, তো যেহেতু লাজুকে সে ভালোবাসে সেহেতু লাজুকে সে কোনোভাবেই ছাড়তে পারবে না। এরপর বনলতা খুবই কান্নাকাটি করতে থাকে, কিন্তু তবুও শ্রীয়ের মন গলে না। শ্রী ভাবে, আমি এই মেয়েটাকে আর কখনোই টলারেট করব না, কিছুতেই না, যা হবার তাই হবে। এরপরেই লাজুরও অনেক বেশি খারাপ লাগে। লাজু মনে মনে ভাবে, যা হলো সেটা ঠিক হলো না। বনলতা দিদিকে তো আমি বাঁচাতেই চেয়েছিলাম, কিন্তু সব কিছু একেবারে শেষ হয়ে গেল চোখের সামনে দিয়ে। এর মাঝখানেই অনুভব ভাবে লাজু চলে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে আমাকে বনলতার কুকীর্তি সবার সামনে বলতে হয়েছে। যদি আমি এটা না বলতাম তাহলে তো লাজু চলে যেত, আর লাজুর চলে যাওয়াটা যে আমি কোনোভাবেই মেনে নিতে পারতাম না। এরপর লাজু আর অনুভবের সাথে কথা বলতে চায় না। অন্যদিকে শ্রী তো বুঝেই যায় অনুভবের লাজুর প্রতি একটা টান আছে, লাজুর সাথেই অনুভব ভালো থাকে। অনুভব লাজুকে বলে, কি ব্যাপার, আমি যে তোমাকে কখন থেকে ডাকছি কথা বলার জন্য, তোমার কাছে কি সেই কথার আওয়াজটা পৌঁছচ্ছে না? লাজু বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি আমাকে কথা দিয়েছিলে এই সবার সামনে কুকীর্তিটা সামনে আসবে না, কিন্তু তুমি সেই কথা রাখতে পারোনি। তখন অনুভব বলে, কি করতাম আমি, তোমাকে চলে যেতে দিতাম? তোমাকে চলে যেতে দিতে দেখলে আমার কতটা খারাপ লাগে তুমি কি সেটা বোঝো? তাই তো বাধ্য হয়ে আমি সবার সামনে বনলতার কুকীর্তি ফাঁস করেছি। আর এমনিতেও ওর এই কুকীর্তি ধামাচাপা দেওয়া যেত না, কারণ কোর্টে যখন কেসটা উঠতো তখন সবাই এমনিতেই জেনে যেত সত্যিটা, বুঝতে পেরেছ? কিন্তু লাজু কোনোভাবেই অনুভবের সাথে আর কথা বলতে চাইছে না।